বলা যায় না? তোমাদেরকে বলতে হবে ওই সময় যে দুটি সূরা নাযিল হয়েছে, সূরা দুটির নাম কি? সূরা ফালাক ও সূরা নাস। আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী, জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা সবাই এখানে একত্রিত হতে পারে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। আমি আজকের এই প্রতিষ্ঠানের أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ছোট্ট ছোট্ট সোনামণিদের নিয়ে মঞ্চের দিকে এগিয়ে আসছেন ইউনুস আলী স্যারের নেতৃত্বে, যারা দীর্ঘ কয়েকদিন যাবৎ ধর্মের বিষয়ে পড়াশোনা করে ছোট মাওলানা হিসাবে তাদেরকে আখ্যায়িত। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় শ্রেণী থেকে শুরু করে বিদ্যালয়ের মক্তব ক্লাসের যুদ্ধ পড়ে তারা এসেছে। হজের ফরজ কয়টি? তিনটি। আর এই শিওর? শিওর। উত্তর সঠিক হয়েছে। গুসলের ফরজ তিনটি। শিওর? শিওর। উত্তর সঠিক। গুসলের ফরজ তিনটি। বি, তোমাদেরকে বলতে হবে মক্কি সূরার সংখ্যা কয়টি? দীর্ঘ কয়েকদিন যাবত 86টি। মক্কি সূরার সংখ্যা 86টি। উত্তর সঠিক। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। হাদিসটি আরবিতে বলো। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। এই হাদিসটি মক্তব ক্লাসে পড়ানো হয়েছে আরবিতে বলো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমাদের মাঝে সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন মজিদ শিখে অন্যকে তা শেখায়। আরবিতে বলো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আপনি যেন জোরে একটা করে তালি। হাসি দিলে আমরা যে জবাবটা দিই, জবাব দেওয়া কি? হাসি দিলে হাসির জবাব দেওয়া কি? ওয়াজিব। উত্তর সঠিক হয়েছে। হাসির জবাব দেওয়া ওয়াজিব। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। বলতে হাসি দিলে না, হাসির জবাবে। যে হাসি শুনবে সে কি বলবে, যে দিবে সে না। এ শুনবে সে বলবে ইয়া রাহমাহুল্লাহ। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। বলেন, যদি কোনো ব্যক্তি নেশাদার দ্রব্য সেবন করে বা খায়, তাহলে কতদিন তার ইবাদত কবুল হবে না? আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হালাল খাবার, বৈধ খাবার, কিন্তু সেই খাবার খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন। সেই খাবারটা কি? এটা এক ধরনের সবজি বা ভেজিটেবলসের মধ্যে হতে পারে, যেটা খেয়ে তিনি মসজিদে যেতে নিষেধ করেছেন, কিন্তু খাবারটা হালাল। পেঁয়াজ। শিওর? জি স্যার। উত্তর সঠিক। মারহাবা। পবিত্র কোরআন মজিদের সবচেয়ে বড় সূরার নাম কি? সূরা বাকারা। সূরা বাকারা। শিওর? সঠিক হয়ে গেল। সূরা আল বাকারা। কোন নবীর নাম সবচেয়ে বেশি বার এসেছে? হযরত মুসা আলাইহিস সালাম। কি নাম? হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম। কোন মাসে ঈদুল ফিতর উদযাপিত হয়? শাওয়াল না রমজান? শাওয়াল। শাওয়ালের ওই চাঁদ উঠেছে, ঈদ এসেছে ভাই,
ঈদ এসেছে নাকি? উত্তর সঠিক, অসাধারণ। শাওয়াল মাস একটু জটিল হতে পারে, তারপরও যদি কারো অভিজ্ঞতা থাকে পারলেও পারতে পারে। ইসলামিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী রমজান মাস 12টা মাসের মধ্যে কততম মাস? সিরিয়ালের দিক থেকে রমজান মাস কততম মাস? অপশন চালিয়ে দিতে পারো। 7, 8, 9, 10। দ্রুত বলতে হবে, সবাই কিন্তু চলে যাচ্ছে, দাঁড়িয়ে যেতে হবে। উত্তর ভুল হয়ে গেল। তোমরা কি হযরত ওমর রাদিয়াল্লাহু হযরত ওমর রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু? হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। তাবুক যুদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের 70 বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তাবুক যুদ্ধে তিনি বললেন যে আমার প্রিয় সাহাবীরা, তোমরা কে কি দিবে বলো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি 5000 উষ্ট্র দিব, 5000 ঘোড়া, 1000 উষ্ট্র এবং 6 মাসের ঘোড়া দিব। তো আরেকজন সাহাবী বললেন যে এবার আমার সময় এসেছে অন্য একজন সাহাবীকে হারিয়ে দেওয়ার। আল্লাহ রাসূল জানতে চাইলেন, তুমি কি দিবে? সে বলল, আমি আমার সম্পত্তি অর্ধেক দিলাম। এরপরে আরেকজন সাহাবীকে জিজ্ঞেস করার পরে তিনি বললেন, আমি আমার সম্পত্তির মধ্যে আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে আমি রেখে এসেছি। কে বলেছিল এই অমূল্য দামি কথাটি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর কে ছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু, কিন্তু ওনার মেয়েরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে দিয়েছে। ইসলামের প্রথম খলিফা, তাই তো? উত্তর সঠিক হয়েছে। মারহাবা, বারাকাল্লাহ, অসাধারণ পারফরম্যান্স, অর্ধেক দিলাম। কিন্তু ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা উত্তর দিয়ে দিলেন, এই উত্তর আসো বি গ্রুপ। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই আরবি অর্থটি, এই আয়াতটির অর্থ কি? জালিকাল কিতাবু লা রাইবা, আলিফ লাম মিম, জালিকাল কিতাবু লা রাইবা। এই সেই কিতাব যাতে কোনো ভুল নেই, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এই সেই কিতাব যেখানে হেদায়েতের বাণী আছে। এই কিতাব যাতে কোনো ভুল নেই। উত্তর ভুল হয়ে গেল, যাতে হেদায়েত আছে। জালিকাল কিতাবু লা রাইবা ফি, ভুল হলে কিন্তু 3 নাম্বার মাইনাস হয়ে এই যাবে। কিতাবে কোনো সন্দেহ নেই। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, উত্তর সঠিক। আলিফ লাম মিম, মহান আল্লাহ বলছেন এই সেই কিতাব। তোমরা এই কিতাব মাথার থেকে চুল নিয়ে, সেই চুল দিয়ে কালো জাদু করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে অসুস্থ হতে লাগলেন। তখন জিবরাইল ইসলামও কিছুদিন যাবত আসতেছেন না। মহান আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে শেফা দান করার জন্য ওই সময় 2টি সূরা নাযিল করলেন, এবং সেই সূরাগুলোর বদলতে সেই চুলের যে গিরা ছিল, চুলের গিরা তো সহজে খোলা যায় না। তোমাদেরকে বলতে হবে ওই সময় যে 2টি সূরা নাযিল হয়েছে, সূরা দুটির নাম কি? সূরা ফালাক ও সূরা নাস। আর ইস্যু জি স্যার। সূরা ফালাক এবং সূরা নাস। উত্তর সঠিক হয়েছে। কত মাইল দূরত্বে গেলে মুসাফির হিসাবে গণ্য হবে? তার বাসা থেকে কত কিলোমিটার? 48 মাইল। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। 48 মাইল দূরে গেলে একজন মানুষ মুসাফির হিসাবে গণ্য হবে। সুন্দর। তারাও যদি 48 মাইল দূরে যায়, ধরো তুমি এখান থেকে গাজীপুর গেলে, সিলেট গেলে, যেখানে যাও, তো সেখানে যদি জোহরের 4 রাকাত ফরজ নামাজ আছে, মুসাফির অবস্থায়
সেটা কত রাকাত পড়তে হবে? এখন যে পরিবেশের পরিস্থিতি দুই রাকাত। উত্তর সঠিক হয়ে গেল। মুসাফির অবস্থায় এটাকে বলা হচ্ছে কসর করা। মহান আল্লাহ পাক তার বান্দারা যখন মহিলার নাম বলো যার ছেলে ছিল নবী, যার স্বামী ছিল নবী, যার ভাই ছিল নবী, যার বাবা ছিল নবী, যার দাদা ছিল নবী, যার দাদার ভাই ছিল নবী, যার পরদাদাও ছিল নবী, এমন একজন। মরিয়ম। উত্তর ভুল হয়ে গেল। তোমরা কি বোনাস দিতে চাও? হ্যাঁ, সে খাদিজা, আসিয়া, রহিমা এবং আয়েশা। স্যার রহিমা। শিওর? জি স্যার। এই 7 জন নবী তার সাথে সম্পর্কিত? জি। উত্তর সঠিক হয়ে গেছে। বিবি রহিমা। তার বাবা ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, তার দাদা ছিলেন ইসহাক আলাইহিস সালাম, দাদার ভাই ছিলেন ইসমাইল আলাইহিস সালাম এবং পরদাদা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। অসাধারণ পারফরম্যান্স। বোনাস পেয়ে গেল 3টি নাম্বার। নবীর নাম বলো যারা বাবা ছেলে ছিল। এমন দুজন নবীর নাম বলবা যারা ছিল বাবা ছেলে এবং বাবার গলার কণ্ঠস্বর এত মধুর ছিল যে সমুদ্রের মাছ তার তেলাওয়াত শোনার জন্য নদীর কাছাকাছি চলে আসতো। ছিল বাতাসকার ভাষা বুঝতো। বাবা এবং ছেলে দুজনের নাম বলতে হবে, একজনের নাম বললে অর্ধেক নাম্বার হবে। দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম। উত্তর সঠিক। বাবাকে বাবা দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের উপরে কি কোনো কিতাব নাজিল হয়েছিল? জি। কি কিতাব? জাবুর। আর তার ছেলে সুলাইমান, তাই তো? উত্তর সঠিক হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পরে সর্বপ্রথম জান্নাতে তার কার সাথে দেখা হয়? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। উত্তর ভুল হয়ে গেল। তোমরা কি বোনাস দিতে চাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে কাছে ডাকলেন এবং বললেন, ফাতেমা, জান্নাতে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে। এই কথা সে মালাকাল মউতকে থাপ্পড় দিয়েছিল এবং তার চোখ কানা করে দিয়েছিল। কে সে? এমন নবীর নাম বলো যার জিদ ছিল বেশি। মনে মনে রাখা, বুঝবুঝ করবা। হযরত মুসা আলাইহিস সালাম। উত্তর সঠিক হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম। এমন একজন নবীর নাম বলো যিনি মিথ্যা কলঙ্কের দায় কাঁধে নিয়ে 12 বছর জেল কেটেছে। ইউসুফ আলাইহিস সালাম। সেও উত্তর সঠিক। হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত আবু বকর এবং আরেক পাশে হযরত ওমরের কি আছে? না। এই সমস্ত দায়িত্ব পালন করার জন্য আল্লাহ পাক একজন ফেরেশতাকে নিযুক্ত করেছেন। কোন সেই ফেরেশতা যাকে ঝড় বৃষ্টি তুফান ফসল বেশি হবে কম হবে দুর্ভিক্ষ হবে এগুলো দেখার দায়িত্ব দিয়েছেন? কোন ফেরেশতাকে? মিকাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালাম। বড় ফেরেশতা কয়জন? নাজিল হয় কোন নবীর উপর? হযরত দাউদ আলাইহিস সালাম। হযরত? দাউদ আলাইহিস সালাম। হ্যাঁ, উত্তর সঠিক। হযরত দাউদ আলাইহিস সালাম। ছেলে হলে দুটি, মেয়ে হলে একটি। ছেলে হলে দুটি পশু আর মেয়ে হলে একটি। মেয়ের জন্য কম কেন? মেয়েদের জন্য ছেলেদের তুলনায় মেয়েদের বিপদ আপদ কম হয়। মেয়েরা সবসময় ঘরে থাকে। মেয়েরা কি 10 তলা বিল্ডিংতে রং দেয়? হ্যাঁ, পল্লী বিদ্যুতের খাম্বায় মেয়েরা ওঠে না ছেলেরা ওঠে? বিপদ বেশি হয় কাদের? ছেলেদের না মেয়েদের? এই জন্য আকিকা দিলে বিপদ দূর হয়। এই জন্য আল্লাহ পাক ছেলেদের জন্য কেন দিতে হয়? ভুল সংশোধনের চিন্তা, নামাজে ভুল হলে সাহস সিজদা দিতে হয়। তক্ত সালাতে কত রাকাত ফরজ আছে? 17 রাকাত। উত্তর সঠিক হয়েছে। 5 ওয়াক্ত পরের দিন। আসিয়া তার হাতের
ভাগ্যরেখা পরীক্ষা করার জন্য একজন জ্যোতিষের কাছে গেল। ইসলামী দৃষ্টিতে এই কাজটি কোন ধরনের পাপের সাথে অন্তর্ভুক্ত হবে? হীরক কি বুঝো তুমি? বুঝো না। মহান আল্লাহ তাআলাকে অন্য কিছুর সাথে তুলনা করা আসলে এটা একটা ব্যতিক্রম আজকের যে প্রোগ্রামটা। আমি যদি না আসতে পারছি মিস করতাম। আসলে যে সুন্দর হাসি মামুনিদের বাবাদের খুব ভালো লাগলো যে এই বয়সে এই এখানে এসে আমরা নিজেরা যখন এরকম বয়স ছিল তখন কিন্তু আমরা কথা বলতে পারতাম না। তোমাদেরকে অশেষ ধন্যবাদ। ইসলামিকভাবে যে আজকে যে আলোচনাগুলো এখানে তোমরা নিয়ে আসছো বা উত্তরগুলো দিতে পারছো, খুবই ভালো লাগলো। ইসলামিক কুইজ প্রতিযোগিতায় আজকের যে ছোট ছোট ছেলেমেয়েরা সুন্দর প্রশ্ন উত্তরগুলি দিলেন, এটি খুবই প্রশংসনীয়। তবে ইনস্টিটিউট স্যার, কেমন লাগছে আমার স্কুলের এই অনুষ্ঠান? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর অনুষ্ঠান আমরা উপভোগ করলাম। ব্যতিক্রমধর্মী যেসব গুণগুলো থাকা দরকার, সোহেল স্যার তার প্রতিষ্ঠানে 100% দেওয়ার জন্য সবসময় বদ্ধপরিকর। থেকে 2024 সাল পর্যন্ত আমি কিন্ডারগার্টেন স্কুলের সাথে জড়িত ছিলাম। এই অনুষ্ঠানটি দেখে আমি হয়তো মনে করছিলাম মিস করব, শেষমেশ এসে যতটুকু পেয়েছি আমি খুবই উৎফুল্ল হয়েছি। 1 নাম্বার পেয়ে গ্রুপ বি তারা আজকে অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হয়েছেন এবং 82 নাম্বার পেয়ে তারা আজকের অনুষ্ঠানে রিয়ানা গ্রুপ তারা রানার এবং জোরে একটা করতালি। তারা কষ্ট করে আমাদের এখানে এসেছে। ছোট্ট ঈদ সামগ্রী। ঈদ হোক আনন্দের, ঈদ হোক সবার। আমাদের আকাশ আর অত্যন্ত ব্যস্ত মানুষ, আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার।